খন্দক মসজিদ থেকে ভেসে আসছে এশার আজান। নামাজ শেষে মদিনা প্রবাসী ভাইদের আমন্ত্রণে আমরা চললাম আওয়ালি এলাকার এক মাজরায়, যেখানে দিন শেষে জমে রাতের আড্ডা, সঙ্গে থাকে গাওয়া, খেজুর। সারাদিনের ব্যস্ততা ভুলে যেখানে এক হয় বাংলাদেশিরা। শুধু বাংলাদেশিরাই না, সৌদি আরবের নাগরিক সহ বিভিন্ন দেশের পর্যটকরাও এখানে আসেন সন্ধ্যা উপভোগ করার জন্য। আহলান ওয়া সাহলান মদিনা আল মুনাওয়ারা আল মাজরা আল নাসিম আল ওয়াহা। আসসালামু আলাইকুম। সৌদি আরবের একটি মাজরা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আল কাসির। আরাবিয়ানরা যেখানে বসে সন্ধ্যার পর বা রাতে আড্ডা দেয়, গল্পগুজব করে, সেরকম একটা জায়গা আজকে এক্সপ্লোর করব। এটা হচ্ছে মাজরা, অর্থাৎ খেজুরের বাগান। এই খেজুরের বাগানটাকে ঘিরেই কিন্তু কফি শপের মতো করে তৈরি করা হয়েছে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের নাগরিকরা, আরাবিয়ানরা, সৌদিয়ানরা আসেন। এসে এখানে তারা কফি খান, গাওয়া খান, শিশা খান এবং এই জায়গাগুলোতে বসে তারা আড্ডা দেন, গল্প করেন। এরকম একটা বিনোদন কেন্দ্রে আপনাদেরকে আজকে নিয়ে এসেছি। সেই জায়গাটা আজকে ঘুরে দেখব। এই জায়গাটার নাম হচ্ছে নাসিম আল ওয়াহা। এটা একটা খেজুরের বাগান। খেজুর গাছ যেহেতু বছরে একবারই ফল দেয়, এরপর সারা বছর খেজুর বাগানটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এজন্য এই অঞ্চলের যতগুলো খেজুরের বাগান আছে সেগুলোকে ঘিরে কিন্তু এরকম কফি শপ, এন্টারটেইন স্পট তৈরি করা হয়েছে। আমি এই নাসিম আল ওয়াহাটা ঘুরে দেখাবো এবং এখানে কি কি দেখি সেগুলো আপনাদেরকে জানাবো। ফেনীর মহসিন ভাই এই মাজরা এসে তার সঙ্গে দেখা হয়ে গেল। মাজরা সম্পর্কে, মাজরা কি, কেন, বা এখানে কি হয়, এগুলো নিয়ে এখন মহসিন ভাইয়ের কাছ থেকে শুনবো। মহসিন ভাই বলেন। এইসব মাজরার ভিতরে আসে টুরিস্টরা, সবাই আসে বসে আড্ডা দিয়ে। আমরা যে জায়গায় এখন অবস্থান করতেছি মদিনা আল মুনাওয়ারা আওয়ালি জায়গাটার নাম মাজরা। এটা একটা সৌদি মাজরা, রেস্তারা বলে বা মাজরা। সৌদিরা আসে এখানে বসে, গাওয়া, চা, বিভিন্ন আইটেম ওরা এখানে খাওয়া দাওয়া করে। আরও এই জন্যই ধরে রাখছে কারণ আদিকালে যে হয়েছিল ওরা আস্তে আস্তে একটু ডেভেলপ করতেছে, একটু দেখার জন্য যে আমরা আরব কান্ট্রিরা কীভাবে স্টাইলে বসে, কিভাবে খায়, কিভাবে কি করে, সব কিছুর জন্য কিন্তু আপনার এই জিনিসটা করা। ওরা কিন্তু এই জিনিসটা এই জন্যই করে কারণ আপনার যে আসুক যেন সৌদি স্টাইলে যেন টুরিস্টে বসতে পারে, ওই জন্য ওই সিস্টেম করে ওনারা এই সিস্টেমগুলো করে। পুরো খেজুরের বাগান, এই যে এই পাশে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই যে চেয়ার এবং আরাবিয়ান স্টাইলে বসার ব্যবস্থা করে রাখা হয়েছে। এখানে লোকজন বসছেন এবং এখানে বসে তারা তাদের মতো করে গল্প করছেন, কেউ চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, গাওয়া খাচ্ছেন এবং তারা তাদের মতো করে আরবের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিটাকে উপভোগ করছেন। চতুর্দিকে বসার জায়গা আছে, আলো আধারিতে চমৎকারভাবে আপনি এখানে আসতে পারবেন, নিজের মতো করে সময় কাটাতে পারবেন। এই যে এখানে খেলা দেখার জন্য একটা স্ক্রিনও লাগানো আছে, এখানে খেলা চলছে। এই যে এইভাবেই খেজুরের যে বাগান আছে সেই বাগানের ভিতর দিয়ে এই যে লম্বা খেজুর গাছ আমরা দেখতে পাচ্ছি এবং এইভাবে এখানে বসে তারা বিভিন্ন রকম গল্পগুজব করছে। আসলে আরবের একটা ঐতিহ্য হচ্ছে এই মাজরা এবং এই মাজরাগুলোতে নতুন আদল দিয়ে যে কফি শপগুলো করা হচ্ছে এগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের কিন্তু আধুনিকতার একটু ছোঁয়া পাইলে সবকিছু বদল করে ফেলি। ওনারা কিন্তু এরকম না, সবকিছু বদল করে নেই। আপনি দেখবেন ওনাদের পোশাকের মাধ্যমে ওনাদের আদি ছাপটা রাখছে বা বাপদাদার পোশাকটা পরে। বাড়িতে ওদের গেলে দেখবেন যে এই যে গাওয়া দিয়ে আপ্যায়ন করে। মদিনা আল মুনাওয়ারাতে আমরা দেখতে পাচ্ছি যে এখন সবগুলো খেজুর বাগানের ভিতরে এই সুন্দর কফি শপ করা হয়, যেখানে সৌদি আরবের ট্রেডিশনাল যেই গাহওয়া, কফি বা অন্যান্য যেই খাবারগুলো রয়েছে সেগুলো এখানে পাওয়া যায়। এবং এই খেজুর কিন্তু বছরে একবার ফলন দেয়, আপনারা জানেন। সেই ক্ষেত্রে তারা কি করে যে এই খেজুর বাগানটাকে সুন্দর করে বসার জন্য এই ব্যবস্থা করে থাকে, যেখানে স্থানীয় লোকজন এবং হাজিগণ অন্যান্যরা আসে,
এবং এখানে বসার পরে সৌদি আরবে যে ট্রেডিশনাল যেই ব্যবস্থাগুলো যে আগে ছিল, যে 50 বছর 100 বছর আগে, সেই ফিলটা কিন্তু তারা এখানে আসলে নিতে পারে। সো মদিনাতে যারা আসবেন অবশ্যই এই সুন্দর জায়গাগুলো ঘুরে যাবেন, ভালো লাগবে। পরিবার নিয়ে আসতে পারেন, চাইলে আপনি বন্ধুবান্ধব সিঙ্গেল আসতে পারবেন। আসার পর তো আমি জাস্ট অবাক হয়ে গেছি যে একটা মাজরা খেজুরের একটা বাগান, সেটাকে এত সুন্দর করে সংস্কার করে কফি শপে রূপান্তর করতে পারে, সেটা সৌদি এখানে না এলে বুঝতে পারতাম না। আরেকটা বিষয় বলে রাখি যে আমরা সারা জীবন জন্মের পর থেকে খেজুর খেয়েছি, সেই খেজুরগুলো শুধু খেজুরই খেয়েছি, কিন্তু এই মাজরাতে এসে একটা অন্যরকম খেজুর খেলাম, যে খেজুরটা সস দিয়ে খেতে হয়। আর গাওয়া খেয়েছি আগেও, সৌদি আরব বেশি গাওয়া খেয়েছি, জেদ্দায় খেয়েছি, কিন্তু ওই গাওয়ার মধ্যে এই গাওয়াটা একটু ডিফারেন্স গাওয়া, এটা একটু অন্যরকম ফিল, মজা লাগলো। আর একটা বিষয় হচ্ছে যে খেজুরের গাছ, খেজুরের পাতা, খেজুরের ডালপালা দিয়ে কত হরেক রকমের ডিজাইন করা যায়। ওরা কিন্তু চাইলেই এইটুকু সুন্দর করে আরও অনেক রকমভাবে মানে পাথরের পিলার দিয়ে বানাতে পারতো, কিন্তু না, তারা এগুলো করে নাই। ছাদটাও রেখেছে, দেখুন ছাদটাও রেখেছে খেজুর পাতার ছাদ, খেজুর গাছের দিয়ে খুঁটি, ওই পাশে খেজুরের গাছের মধ্যে লাইট পেঁচিয়ে খেজুর গাছটাকে পুরো লাইটে একটা আবহ দিয়েছে, মনে হবে যে পুরো গাছটা একটা লাইট। সব মিলিয়ে আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, এটা জাস্ট ভোলার না। মাজরা হচ্ছে একটা বড় মজলিস আর কি। সৌদি আজ থেকে কয়েকশো বছর আগে কেমন ছিল সেটাও যদি ফিল নিতে চান তাহলে এমন মাজরাতে আসবেন। তাদের সেই পুরোনো ভাইবসটা, তাদের পুরোনো জিনিস স্মৃতিটাকে ফুটায় ধরতেছে 2024 এসে, এবং এটা পরবর্তীতে জেনারেট হতেই থাকবে, তারা দেখাবে এটা এইভাবেই। মাজরাগুলো যারাই আসলে, আমরা তো এখানে অতিথি হয়ে আসছি, আমরা বাংলাদেশি মানুষ, বাংলাদেশ থেকে বিলং করি, তো আপনারাও যারা আসছেন বা আসবেন, যারা এসেছেন তারাও দেখছেন কিছু ডিফারেন্ট কিছু। আপনি যদি এখানে 5 তারকার হোটেল দেখেন, আপনার কাছে সেটা ভালো লাগবে না, কারণ আপনি এটা দেখে কি অভ্যস্ত হয়ে গেছেন। তো এটা একটু ডিফারেন্ট আর কি, আপনি এটা হয়তো দেখেন নাই। এক এক দেশে এক এক কালচারাল কিছু জিনিস থাকে, এটাও সৌদি এমন কিছু। তো এই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে জানালাম, এবার আমাদের আড্ডা জমার পালা। অনিন্দ মামুন আর আমি ছাড়াও এই আড্ডায় যুক্ত হয়েছিলেন বাংলাদেশ থেকে যাওয়া মহিন ভাই, মদিনা প্রবাসী মামুন ভাই, শাহিন ভাই, রিফাত আর বাইকার নাহিদ ভাই তো আছেনই। নাহিদ ভাই গাওয়া ঢেলে দিলেন, এরপর তাতে চুমুক দিয়ে খেজুর খেতে খেতে চললো আমাদের আড্ডা। দারুণ একটা সন্ধ্যা কাটালাম আমরা এখানে। এই মাজরাতে আমরা অনেকটা সময় কাটালাম, আমরা এখানে খেজুর খেলাম, গাওয়া খেলাম, কফি খেলাম, এবার আমাদেরকে ফিরতে হচ্ছে। তো কেমন লেগেছে ভিডিওটি আপনাদেরকে জানাবেন, আর আপনারা যারা মদিনায় আসবেন তাদেরকে অবশ্যই এই মাজরায় এসে এখানকার ভাইবটা নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।